নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রশ্নের উত্তর কি আছে। একে আছে পাগলা গণেশ গল্পে পাগলা গণেশের বয়স, উত্তরটা লিখবে 200 বছর, অপশন গ। দুয়ে দেখো আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম, উত্তরটা লিখবে মিনার, অপশন ক। তিনে দেখো মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন, উত্তরটা লিখবে 1862 খ্রিস্টাব্দ, অপশন খ। চারে দেখো প্রশ্নের উত্তরটা হবে মুকুল, অপশন ক। পরবর্তী প্রশ্ন আছে পোর্ট্রেট শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে প্রতিকৃতি, অপশন ক। ছয় দেখো ভিআইপি শব্দটি হলো, উত্তরটা লিখবে মুন্ডমাল শব্দ, অপশন খ। সাথে দেখো বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো বাজিকর, অপশন ক। আটে দেখো হরতাল শব্দটি কোন শ্রেণীর শব্দ, উত্তরটা লিখবে গুজরাটি শব্দ, অপশন ক। পরবর্তী দেখো নয় দেখে রৌদ্র শব্দটি উত্তরটা হবে অর্ধতৎসম শব্দের উদাহরণ, অপশন গ। পরেরটা দেখো দুয়ে রেখে কার সৌজন্য রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটি দেখো কি আছে, দুয়ের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুয়ের তিনের প্রশ্নটা দেখো, দুয়ের তিনের প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুয়ের চারের ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন, উত্তরে লিখবে ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না, কল্পনাও করতে পারে না। পরবর্তী দেখো মাছরাঙা কি চায় আর কারা কোথায় ও আ লিখছে। দেখো দুটি প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর মাছরাঙা কি চায় এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর কারা কোথায় অ আ লিখছে। দেখো 10টি জোনাকি বকুল গাছে অ আ লিখতে চলেছে। পরবর্তী প্রশ্ন দেখো তিনের একের প্রশ্নটা একটু দেখো, উত্তরটা তোমাদের দেখাই। প্রশ্নটা একটু দেখো, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-2 প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখায়। সেই সুখে কাল বৈশাখী ঝড় ওঠে। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-3 প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, আমি উত্তরটা দেখাই, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে, তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো প্রবাসী বলতে কবি কি বুঝিয়েছেন, উত্তরটা লিখবে বিদেশ। পরবর্তী দেখো জীব তারা খসার অর্থ কি, উত্তরটা দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3-5 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখো। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, মাকু কি জাতীয় রচনা, উত্তরটা লিখবে অ্যাডভেঞ্চার কিশোর উপন্যাস। পরেটা দেখো মাকু কি দিয়ে তৈরি, উত্তরটা লিখবে ঘড়ির কল। মাকুর শরীরে চাবি কোথায় ছিল, উত্তরটা লিখবে পিঠের মাঝখানে। পরবর্তী দেখো সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল, উত্তরটা লিখবে প্যা প্যা পুতুল কিনতে। পরেটা দেখো ঘড়িওয়ালার চোখ মুছল মায়ের কথায়, কেন মনে পড়লো তাই। পরেটা দেখো ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন। দেখো প্রশ্ন উত্তর, ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী দেখো কি আছে, সুনামি হচ্ছে জাপানের শব্দ। পরে দেখো অর্ধতৎসম, এটা ভাষা চর্চা বইতে 5 নম্বর পেজে আছে, এটাও ভাষা চর্চা বইতে তোমাদের 3 নম্বর পেজে আছে। পরেটা দেখো দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ, আলপিনার চাবি। শঙ্কর শব্দের দুটি উদাহরণ দাও, কাজললতা। আচ্ছা, দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ, উত্তরে লিখবে গুজরাটি হচ্ছে হরতাল, আর তামিল হচ্ছে ভিটা। আশা করি দেখে নিয়েছো। শঙ্কর শব্দের দুটো উদাহরণ হচ্ছে কাজললতা আর জল ঢাকা, আর হচ্ছে দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ হচ্ছে গুজরাটি হচ্ছে হরতাল, আর তামিল হচ্ছে ভিটা। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।